কথা ঠিক না বেঠিক? অতএব তোমাদেরকে বলে যাই, হে যুবক, ওঠো, জাগ্রত হও, মুষ্টিবদ্ধ হাতে আবার স্লোগান তুলো। বাংলাদেশে আরেকটা বিপ্লব হবে, বাংলাদেশে আরেকটা বিপ্লব হবে। এই বিপ্লব হবে ইসলামের, এই বিপ্লব হবে কোরআনের। কথা ঠিক না বেঠিক? অতএব মামুনুল হকের যে মেসেজ, মামুনুল হকের যে মেসেজ, আমরা বহু দল করেছি, আমরা বহু নেতা দেখেছি, আমাদেরকে বহু লোক দেখানো হয়েছে, আমাদেরকে বহু ধরনের প্রলোভন দেখানো হয়েছে। আমরা এখন থেকে নেতাদের আর কোনো মিথ্যা আশ্বাসের পিছনে পড়ব না। কথা আরো আসতে বলেন, পিছনের মানুষ রাগ হইতেছে। ওই নেতাদের মিথ্যা আশ্বাসের পিছনে পড়বেন? নেতারা যদি ডাক দেয় আসো মিছিলে 500 টাকা পাবা, যাবেন? অনেকে যাবে, অনেকে যাবে। কিসের জন্য গেলা? কি প্রতিষ্ঠা করতে গেলা? গণতন্ত্র কুপুরি মতবাদ। আপনারা দেখছেন নিট ইসলাম। মুহতারাম হাজিরিন, আজকে সেই স্মৃতি আমাদের মনে পড়ে। আজকে তোমরা কোথায়? আমাদেরকে তোমরা পালিয়ে যেতে বাধ্য করেছিলে, আজকে তোমরা এক কাপড়ে বাংলা ছাড়তে বাধ্য হয়েছ। মুহতারাম হাজিরিন, আল্লামা মামুনুল হক এই অঞ্চলে এসেছেন, এটা আপনাদের সৌভাগ্য। সারা নরসিংদীতে আল্লামা মামুনুল হক 4 বার এসেছেন শুধুমাত্র। সেই 4 নম্বর বার আপনাদের এখানে এসেছেন, আপনাদের সৌভাগ্য। আজকে মামুনুল হকের পক্ষ থেকে আপনাদের কাছে মেসেজ পৌঁছাতে চাই, মামুনুল হকের আগমন, শুভেচ্ছা, স্বাগতম বলবেন। আর আগামীকালকে গিয়ে মামুনুল হকের কোন আদর্শ লালন করবেন না। মামুনুল হকের স্বপ্নকে জমিনে বাস্তবায়নের জন্য কোন প্রচেষ্টা আপনার থাকবে না। আমি বলবো, আপনি মামুনুল হকের জন্য যেই ভালোবাসা দেখিয়েছেন পুরোটাই ভুয়া। মামুনুল হকের জন্য প্রকৃত ভালোবাসা তখনই হবে যখন মামুনুল হকের স্বপ্ন বাস্তবায়নের জন্য খোদার জমিনে খোদার খেলাফত বাস্তবায়নের জন্য, বাংলার জমিনে ইসলামী হেলালি নিশান উত্তীর্ণ করার জন্য আমার জীবন, আমার যৌবন, আমার জীবনের সব কিছু বিলিয়ে দেওয়ার জন্য যখন প্রস্তুত হতে পারবো, তখনই মামুনুল হকের ভালোবাসা প্রমাণিত হবে। মুহতারাম হাজিরিন, 5ই আগস্টে জুলাই বিপ্লবের পর একদল বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, আরেক দল বাংলাদেশকে লুটে পুটে খাওয়ার ষড়যন্ত্র করছে। স্পষ্ট ভাষায় বলি, ছাত্র সমাজের সেই বিপ্লবের মধ্যে শুধুমাত্র স্কুল কলেজের ছাত্ররা ছিল না, আমাদের মাদ্রাসার 70 জন তালেবে ইলম শাহাদাত বরণ করেছে। আমরা নিজেরা সশরীরে আন্দোলনে সংগ্রামে ময়দানে ছিলাম। আজকে আমাদের সেই অবদানকে অস্বীকার করার চেষ্টা করা হচ্ছে। 1971-এ যেইভাবে আলেমদের অবদানকে অস্বীকার করেছিল একদল কুলাঙ্গার, বর্তমানেও 24-এর বিপ্লবকে একদল কুলাঙ্গার অস্বীকার করার চেষ্টা করছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই দেশের মধ্যে স্বৈর শাসককে বিদায় করা হয়েছে এই দেশটাকে সত্যিকারের ইনসাফপূর্ণ একটা সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য। কিন্তু কিছু মানুষের গায়ে লাগে, হুজুররা জুড়ে কথা বললে কিছু মানুষের গায়ে লাগে। হুজুর বলবে আসমানের উপরের কথা, হুজুর বলবে জমিনের নিচের কথা, হুজুর বলবে কবরের কথা, আখিরাতের কথা। হুজুর থাকবে মসজিদে আর মাদ্রাসায়, হুজুর কেন জমিনের উপরের কথা বলে? দোস্ত মুহতারাম, আগে একদল আমাদের টুটি চেপে ধরেছিল, এখন আরেক দল হুজুরদের এই ধরনের মাহফিলগুলোকে বন্ধ করে দিচ্ছে। ষড়যন্ত্র আমরা সব বুঝি, ষড়যন্ত্র আমরা সব বুঝি। এই আলীনগর, মধ্যনগর, বাঁশগাড়ির তাওহীদি জনতা, উলামায়ে কেরাম, যুবক শ্রেণী, তোমাদেরকে লক্ষ্য করে বলে যাই, তোমাদেরকে লক্ষ্য করে বলে যাই,
গতকালকে তোমরা নিজেদের মধ্যে সামান্য বিরোধকে কেন্দ্র করে 3 জনকে মার্ডার করে ফেলেছ। গতকালকে তোমরা এই কাজ করেছ, তোমাদের জন্য দুর্ভাগ্য। এটা নরসিংদীর জন্য একটা দুর্ভাগ্য। কথা ঠিক না বেঠিক? শুনতেছি 2-1 দিনের মধ্যে আবার নাকি লাগবে। স্পষ্ট ভাষায় বলা যায়, একজন মানুষকে বিনা কারণে হত্যা করলে সে চিরস্থায়ী জাহান্নামে। অতএব এই ধরনের ঝগড়া করে, দাঙ্গা হাঙ্গামা করে জীবন না দিয়ে ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়। জীবন দিব তো আল্লাহর জন্য দিব। এই জীবন কার দেওয়া? এই যৌবন কার দেওয়া? আমার শরীরের রক্ত কার দেওয়া? শরীরের রক্ত যদি ঝরাইতে হয় কার জন্য ঝরাবো? আমার কণ্ঠ কে দিয়েছেন? এই কণ্ঠে স্লোগান তুলতে হলে কার স্লোগান তুলব? আল্লাহ আমাকে কণ্ঠ দিয়েছেন জয় বাংলার স্লোগান দেওয়ার জন্য নয়। আল্লাহ আমাকে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশ জিন্দাবাদ বলার জন্য নয়। আল্লাহ কণ্ঠ দিয়েছেন নারায়ে তাকবীরের স্লোগান তোলার জন্য। অতএব তোমাদেরকে বলে যাই, সামনে যদি জীবন দিতে হয়, আবার যদি তোমাদের জীবন দিতে হয়, ইসলামের জন্য দিবা। ঠিক আছে কথা? মোহতারাম হাজরিন, যুবকদেরকে বলি, আজকের যুব সমাজ ভালো করে শুনো। গত 16 বছর তোমরা একদল দ্বারা পরিচালিত হয়েছ। গত 16 বছর একদল তোমাদেরকে মোটিভেশন করেছে। তোমাদের হাতে অস্ত্র, মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল সবকিছু তুলে দিয়েছিল। এখন আরেক দল তুলে দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। তুমি কি পেয়েছ? কয়দিন আওয়ামী লীগের গোলামি করবা, আবার কয়দিন বিএনপির গোলামি করবা। এই আওয়ামী লীগ আর বিএনপির গোলামির জন্য আল্লাহ তোমাকে জীবন দেন নাই। এই জীবনের প্রতিটা সেকেন্ডের হিসাব দিতে হবে। অতএব হিসাব দেওয়ার জন্য, সত্যিকারের হিসাব যদি দিতে চাও, ইসলামের পতাকা তলে চলে আসো। বলে হুজুর আমরা তো ইসলামের পক্ষেই আছি। ইসলামে কেমনে থাকতে হয়? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণ, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। আমরা সবাই ঈমানদার, কিন্তু সত্যিকার অর্থে ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করে নিজেকে সত্যিকারের ঈমানদার দাবি করার মতো লোক অনেক কম। কথা ঠিক না বেঠিক? আমি বলি আমি মুসলমান, আমার বাপের নাম ইসলাম উদ্দিন, আমার নাম মুসলিম উদ্দিন। কবি বলেন हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, हम मुमिन है मगर ईमान में कामिल नहीं। আমি মুসলমান, কিন্তু আমার মধ্যে পরিপূর্ণ মুসলমানিত্ব নাই। আমি ঈমানদার, কিন্তু আমার মধ্যে ঈমানের পূর্ণতা নাই। কথা ঠিক না বেঠে? পূর্ণ ঈমানদার হতে হলে মানব রচিত সকল তন্ত্র মন্ত্র, মানব রচিত কার্ল মার্কস, মাও সেতুংয়ের রচিত এই ধরনের গণতন্ত্র আর সমাজতন্ত্রের মাধ্যমে সত্যিকারের ইসলাম বাংলাদেশে প্রতিষ্ঠা হতে পারে না। ইসলাম প্রতিষ্ঠা করতে হলে আল্লাহর কোরআনের দিকে যেতে হবে। কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজরিন, কথাগুলো ভালো করে বুঝবেন। কালকে গিয়ে বলবেন প্রত্যেকে হুজুর আসলো, পয়সাই চিল্লাপাল্লা শুরু করলো, এগুলির নাম ওয়াজ। কথা ঠিক না বেঠিক? লুতুপুতু ওয়াজ আমরা বহুত করছি, লুতুপুতু ওয়াজ বহুত করছি। সত্যিকারের ওয়াজ করলে তোমাদের গায়ে লাগে কেন? আমরা যদি বলি রাস্তার মধ্যে রোডের পরিবর্তে বাস দাও কেন, বলে হুজুরে তো কথা বলে কেন? হুজুররা কথা বললে দুর্নীতিবাদ দুর্নীতি করতে পারে না। হুজুররা কথা বললে ঘুষখোর ঘুষ খাইতে পারে না। হুজুররা কথা বললে অবৈধ সম্পদ বাহিরে পাচারকারীরা এইভাবে অবৈধ সম্পদ পাচার করতে পারে না। এজন্য তাদের গায়ে লাগে। অতএব সবাই ওইদিকে তাকাইতেছে কোন সময় হুজুর আসবে। আমি শেষ করে দেই, মাঝখানে হুজুর পার করে দিবে। আমি শুধু এই এলাকার লোকদেরকে বলে যাই, 24-এ একটা বিপ্লব হয়েছে। কথা ঠিক না বেঠিক? 24-এর বিপ্লবের মাধ্যমে আমরা সত্যিকারের ইসলাম কায়েম করতে পারি নাই। কথা ঠিক না বেঠিক? অতএব তোমাদেরকে বলে যাই, হে যুবক ওঠো, জাগ্রত হও, মুষ্টিবদ্ধ হাতে আবার স্লোগান তুলো। বাংলাদেশে আরেকটা বিপ্লব হবে। বাংলাদেশে আরেকটা বিপ্লব হবে। এই বিপ্লব হবে ইসলামের। এই
বিপ্লব হবে কোরআনের। কথা ঠিক না ঠিক? অতএব মামুনুল হকের যে মেসেজ, মামুনুল হকের যে মেসেজ, আমরা বহু দল করেছি, আমরা বহু নেতা দেখেছি, আমাদেরকে বহু লোক দেখানো হয়েছে, আমাদেরকে বহু ধরনের প্রলোভন দেখানো হয়েছে। আমরা এখন থেকে নেতাদের আর কোন মিথ্যা আশ্বাসের পিছনে পড়ব না। কথা আরো আসতে বলেন, পিছনের মানুষ রাগ হইতেছে। ওই নেতাদের মিথ্যা আশ্বাসের পিছনে পড়বেন। নেতারা যদি ডাক দেয় আসো মিছিলে 500 টাকা পাবা, যাবেন? অনেকে যাবে, অনেকে যাবে। কিসের জন্য গেলা? কি প্রতিষ্ঠা করতে গেলা? গণতন্ত্র কুফরি মতবাদ। এই কুফরি মতবাদকে সমাজে প্রতিষ্ঠা করাও কুফরি। আলেমরা যদি সেটাকে কোনোভাবে জায়েজ করে কোন ইসলামী সংগঠন করতে বলে, শুধুমাত্র এটাই করতে পারবে। কথা ঠিক না ঠিক? অতএব আজ থেকে বলে যাই, আজ থেকে বলে যাই, মানব রচিত কোন সংগঠন, মানব রচিত কোন তন্ত্রমন্ত্রের পিছনে আর ছুটা যাবে না। এখন থেকে ছুটব ইসলামী তন্ত্রের পিছনে। কথা ঠিক আছে? কোন ইসলামী সংগঠনের বাইরে মানুষের বানানো কোন সংগঠনের পিছনে চলবো না। ঠিক আছে? মামুনুল হক 3 বছর জেল খাটছেন কার জন্য? আরে মামুনুল হক 3 বছর জেল খেটেছেন কিসের জন্য? ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য। আমার হুজুর বলেছেন মামুনুল হকের দোষ একটা। কয়টা? কি কয়টা? কি সেটা? জাআল হক ওয়া যাহাকাল বাতিল। হক কথা বললেই সমস্যা। কথা ঠিক কিনা? মামুনুল হক কোরআনের পক্ষে কথা বলে, এটাই তার সমস্যা। মামুনুল হক আল্লাহর একত্ববাদের কথা বলে, এটাই তার সমস্যা। অতএব আমরা একত্ববাদকে প্রতিষ্ঠা করার জন্য যদি আমার জীবন দিতে হয়, যদি আমার শরীরের রক্ত দিতে হয়, যদি শাহাদাত বরণ করতে হয়, রাজি আছি তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আগামী দিনে দেখতে চাই, আগামী দিনে এই চরাঞ্চলবাসীকে দেখতে চাই যে কোনো ধরনের ইসলামী আন্দোলনের জন্য, যে কোনো ধরনের সংগ্রামের জন্য, দ্বীনি সংগ্রামের জন্য সকলে প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, কথা শেষ করে দিব, কথা শেষ করে দিব। আমি যে কথাটা, যে হাদিসটা পড়েছি, হাদিসের মধ্যে নবী বলেছেন দুনিয়ার প্রত্যেকটা ঘরে ঘরে ইসলাম পৌঁছবে। কথা ঠিক না ঠিক? নবীজির ভবিষ্যৎবাণী কখনো মিথ্যা হতে পারে? নবীজি ভবিষ্যৎবাণী করেছেন দুনিয়ার প্রতিটা ঘরের মধ্যে ইসলাম প্রবেশ করবে। এই ইসলাম হয়তো কেউ ভালোবেসে গ্রহণ করবে, কেউ জুড়ে ইসলাম গ্রহণ করবে। কথা ঠিক না ঠিক? কেউ হয়তো সম্মানের সহিত গ্রহণ করবে, কেউ জিল্লতির সহিত অপদস্থ হয়ে ইসলামকে গ্রহণ করবে। কথা ঠিক না ঠিক? ইসলাম এই জমিনে কায়েম হবে। এখন আমি ইসলামের পক্ষে থাকবো কি থাকবো না, সেই সিদ্ধান্ত আমার। কথা ঠিক? ইসলাম এই জমিনে কায়েম হবে। মামুনুল হক দায়িত্ব নিয়েছেন, মামুনুল হক বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরের দায়িত্ব নিয়েছেন। দায়িত্ব নেওয়ার অর্থ হলো এই জমিনের মধ্যে মানুষের বানানো মতবাদ প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না। তন্ত্রমন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ। সবাই বলেন, তন্ত্রমন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ। আরে খেলাফতের বাংলাদেশ মানে কি? খেলাফত মানে হলো আল্লাহ বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা পাঠিয়েছি। খলিফা কি করবে? খলিফা এসে কি করবে? শুধুমাত্র খতম করবে আর মিলাদ করবে নাকি? সবাই কথা বলেন, খলিফার কাজ কি? খতম করবে আর মিলাদ করবে? খলিফার কাজ তো সেটাই। আল্লাহ দেওয়া যে হুকুম, আল্লাহ দেওয়া যে বিধান, এই হুকুম আর এই বিধান জমিনে বাস্তবায়ন করা খলিফার দায়িত্ব। কথা ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, শেষ কথা বলি, শেষ কথা বলি। এই দেশে কয় পার্সেন্ট মানুষ মুসলমান? 90 থেকে 92% মানুষ মুসলমান। মুসলমানের এই বাংলাদেশে প্রত্যেকটা সেক্টরে মুসলমানিত্বের বাহিরে সব ধরনের কার্যক্রম পরিচালিত হয়। আপনারা কিছু বুঝেন, কিছু বুঝেন না। 90% মানুষ যেই দেশে মুসলমান, সেই দেশের শিক্ষা ব্যবস্থা ইসলামী শিক্ষা ব্যবস্থা হওয়া দরকার। খোঁজ নিয়ে দেখেন, সেই দেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে, স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে সর্বোচ্চ ডিগ্রিধারী একজন প্রফেসর, একজন ইঞ্জিনিয়ার, একজন ডাক্তার 2 রাকাত নামাজ পড়ার 60টি মাসআলা শিখতে পারে না। বাবা মারা গেলে জানাজার নামাজ পড়ার দোয়া শিখতে পারে না।
এটা বাংলাদেশের মুসলমানের জন্য বড়ই দুর্ভাগ্যের বিষয়। আমরা এই দেশে ইসলামী শিক্ষা ব্যবস্থা চাই, কথা ঠিক না বেঠে? এদেশের অর্থ ব্যবস্থার দিকে তাকান, সুদে ঘুষে সবকিছুতে ভরা, কথা ঠিক? আমরা এই দেশে ব্রিটিশদের দেওয়া এই ধরনের অর্থ ব্যবস্থা চাই না, আমরা ইসলামী অর্থ ব্যবস্থা চাই, ঠিক আছে? ওই ইসলামী অর্থ ব্যবস্থা আসবে কেমনে? ইসলামী অর্থ ব্যবস্থা আসবে কেমনে? এই দেশে খেলাফত কায়েম হলে ইসলামী অর্থ ব্যবস্থা আসবে। দোস্ত, শেষ কথা বলি, মামুনুল হক আসতেছেন, মামুনুল হকের মিশনকে, মামুনুল হকের স্বপ্নকে জমিনে বাস্তবায়নের জন্য কারা কারা প্রস্তুত আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মামুনুল হক এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আল্লাহ আছেন আপনার সাথে। মামুনুল হক এগিয়ে চলো, মামুনুল হকের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, মামুনুল হকের ভয় নাই। আলীনগরের উলামায়ে কেরাম, যুবক সমাজ, তোমাদেরকে বলি, এই যে স্লোগান দিলা, আবেগের থেকে কথা বলতে হবে, আবেগ থেকে, বিবেক থেকে, কথা ঠিক না বেঠে? কিসের থেকে? আমি এদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। ইসলাম প্রতিষ্ঠা করতে গেলে তার বিপক্ষে যদি আমার মা আসে, আমার মাকে আমি অস্বীকার করব। আমি এদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। ইসলাম প্রতিষ্ঠার কাজে তার বিরোধিতার জন্য যদি আমার নেতা আসে, নেতাকে লাথি মারব। আমি এদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। এই ইসলামের বিপক্ষে যেই আসুক তাকে আমরা কখনো মানব না। আমরা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর একত্ববাদকে প্রতিষ্ঠার জন্য আমার জীবনকে বিলিয়ে দিব। রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। মামুনুল হক আসবেন, শেষ পর্যন্ত আমরা দোয়া মুনাজাত করে এখান থেকে বিদায় হব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। কোনো কথা যদি ভুল বলে থাকি মাফ করে দিবেন। আমল করার কথাগুলোর উপর সকলে আমল করার চেষ্টা করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।